জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী করে জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া বাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া বাইয়া। পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলা সারা, উজান গেলা জনম ভরা বেহুশ হইয়া। এটা কারণ হইল শুধু ঝুমুরে মানে 18 থেকে শুরু করে 25-এর ভিতরে শ্রোতার জন্য শুধু গান দিলে হবে না। যারা একটু বয়স্ক মানুষ আছে, যারা গানগুলো বেশি আত্মার খোরাক হিসাবে নেয়, তিনাদের জন্য অন্তত কথা না বলি তত্ত্ব কিছু গান গাওয়ার চেষ্টা করব, এটাই মূল লক্ষ্য। পাইয়া মালিকের ঘোড়া সাউন্ড আপ ডাউন করে বাইতে বাইতে করলি সারা, উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া, ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘা। ব্যাপারের না বুঝিয়া ভাও ঘোড়ার পিষ্টে করলি ঘাও, কারবার চালাই বাকি দিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়া, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া। আয় রং বাজারে বাইলা ঘোড়া মাল বরেছ গুপ্ত পাড়ায়, আরবদার মদনা সুরার যুক্তি লইয়া। তোমার নবসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে, নবসেরি ফেরে সীসা কিনলি সোনার দরে, সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। একুশ 21,600 মাইলে ঘোড়া বাইলা রাত্র দিনে, সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া। এটা হলো উপমা। সাধক আব্দুল করিম সাহেব গান লিখছে, কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, মানে দেহটাকে নাও দিয়া উপমা দিছে। আরেকজন লেখছে, মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। আবার বলছে স্টেশনের রেলগাড়িটা ওইটা যদিও সিনেমায় গায়া থাকে, গানের ভিতরে আলাপ আছে। আবার সাধক নীলকণ্ঠ বলছে, কোন বা রঙ্গে বান্দিয়াছ ঘর কানি, মিছা দুনিয়া, কারণ এই দুনিয়া থাকবে না, মিছা দুনিয়ার মাঝে গো সাইজি, কোন বা রঙ্গে হারেরও ঘর কানি, চামড়ার ছাউনি বান্দে বান্দে জোড়া, তাহার ভিতরে মনুরা পাখি ছুটিলে না দেয় ধরা। সাধক আবেদ আলী সাহেব বলছে, এটার ভিতরে একটা ঘটনা আছে। মধুপুর নামে একটা জায়গা আছে আমাদের কিশোরগঞ্জ থেকে একটু ভিতরে, এটা গফরগাঁওয়ের রুটে যেটা মধুপুর নামে একটা জায়গা। এই মধুপুরে ঘোড়ার গাড়ি দিয়া মানুষ বিভিন্ন ধরনের সরঞ্জাম আনা নেওয়া করতেন, মানুষ চলাফেরা করতেন। তখন এই আবেদ আলী সাহেব ঘোড়ার গাড়ির মধ্যে উঠছে।
উঠার পরে বলতেছে যে বাউল সাহেব দেশ বিদেশ গান করেন, সারা দেশেই গান করেন, সবাইরে নিয়েই তো গান লেখেন, গাছের গান লিখলেন, মাছের গান লিখলেন, কত মানুষের গান লিখলেন, আমরা যে সারা জীবন ঘোরা ভাইয়া গেলাম, আমাদেরকে নিয়ে একটা গান লিখতেন। তখন এই ঘোরার মধ্যে বৈশাই উনি গান লিখছে। এটার ইতিহাস হইলে আবেদ আলী সাহেবের ছেলে যে বাঁশি বাজায় কাঞ্চন ভাই, ওই তার কাছ থেকে এই গানের ইতিহাস কিছুটা আমি সংগ্রহ করছি। তো এটার মূল উদ্দেশ্য হইল ওই যে ঘোড়ার গাড়িওয়ালারে উদ্দেশ্য কিন্তু এখন গান গেছে দেহর মধ্যে কেমনে 21,600 মাইল 24 ঘন্টায় দম বাহিরে ভিতরে 21,600 বার আসা যাওয়া করে। এই জায়গায় সাধক কইছে 21,600 মাইলে যে ঘোড়া বাইলা দম সাল্লা কি নামে, ভিতরে নীলা কি নামে, এখানে তো কর্ম আছে। যারা সাধু সন্ন্যাসী, যারা তরিকতের প্রকৃত, যারা আল্লাহর ধ্যানের সাধনায় মগ্ন থাকে, তাদের একটা নিঃশ্বাস বাহিরে অকারণে ছাড়ে না। একটা নিঃশ্বাস তারা বেঁচে থাকার জন্য না, শুধু তাদের নিঃশ্বাসের সাথে কোনো একটা নাম যায়, আবার ভিতরে একটা ঢুকে। এটা হলো গুরুবাদিকার। এই জায়গায় কথা বলা নিষেধ, কথা এই জায়গায় বলা দরকার নাই, শুধু গানটা যে কোন উদ্দেশ্য এটা বোঝানো ছিল আমার লক্ষ্য। যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। তুমি যদি ব্যাপার বুঝতে চাও, ধরো গিয়া গুরুর পাও, গুরু দিবে ব্যাপারের ভাও শিখাইয়া। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হাওরে সাবধান। আবেদ আলী করেছে লোকসান, তোমরা হাওরে সাবধান। মধুপুরে ঘোড়ার খেপ মারিয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া। ঘোড়ার ব্যাপারী করে জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী করে জিজ্ঞাসা করি, কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে, কত লাভ করেছ ঘোড়া পাইয়া।